রাজধানীর গরুর হাটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন হাটে রয়েছেন এবং সেখানে ক্রেতা বিক্রেতাদের সর্বশেষ কি তথ্য তারা জানিয়েছে আপনাদেরকে? আমি এই মুহূর্তে আছি খিলক্ষেত বাজার যে গরুর হাট সেটি আসলে লা মেরিডিয়ান যে হোটেল তার অপোজিটে রেল লাইনের পাশ ধরে এই হাটটি অবস্থিত। এখানে গরু বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সংখ্যা আমি দেখতে পাচ্ছি বেড়েছে এবং এখানে অনেকগুলো গরু ইতিমধ্যে আমরা বিক্রি হতে দেখতে পেয়েছি। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে এখানে যে হাসিল রেট, সেই হাসিল রেটটি একটু তুলনামূলকভাবে বেশি বলে তারা আমাদেরকে অভিযোগ করছে। তারা বলছে যে হাসিল রেটটি অন্যান্য বারের তুলনায় তাদের কাছে এবার বেশি মনে হচ্ছে এবং গরুর দাম নিয়ে তাদের অভিযোগ না থাকলেও হাসিলের রেট নিয়ে তাদের একটু অভিযোগ আছে। কিন্তু যারা ইজারাদার তারা বলছেন যে যেহেতু হাসিলটি সরকারিভাবে নির্ধারিত থাকে, সুতরাং হাসিলে কম বেশি করার মতো তাদের আসলে কোনো কিছু করার থাকে না, যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত থাকে। এজন্য হাসিল কমানোর তাদের কোনো সুযোগ নেই। এজন্য আমি এখানে কয়েকজন ক্রেতাকে দেখতে পাচ্ছি। আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি গরু কিনতে এসেছেন? জি। আচ্ছা, কেমন দাম দেখছেন বলেন তো আমাদের এখানে এই হাটে? আসলে আমাদের এই হাটটা খিলক্ষেতে মানে এই বছরটা নতুন, এর আগে বনরপাড় ছিল। আমার কাছে মনে হচ্ছে গরুর দাম রিজনেবলই আছে, খুব বেশি একটা না এবং খুব কমও না, মানে মিডিয়াম রিজনেবল প্রাইসে আছে। সবাই আশা করি ইনশাল্লাহ কুরবানি দিতে পারবে। আচ্ছা, তো এখানে হাটের আসলে সুবিধা কি, বা এখানের লোকজন মানে কিনতে আসার বেশি কারণ কি? জি, আসলে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হাটটা হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে। এটা নিচে হওয়ার কারণে রোদ বৃষ্টি এগুলো আসলে মানে গরুর পাইকার যারা আছে ওনাদেরকে আসলে সমস্যা করতেছে না। এই কারণে আমি মনে করি কাদা যেহেতু বৃষ্টি এখানে আসার কোনো সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে এখানে আসার অনেক সুব্যবস্থা আছে এবং আমরা যারা ক্রেতা এবং যারা বিক্রেতা আছে, যারা গরু বিক্রি করবে, তাদের আসলে উভয়েরই মানে সুবিধা হচ্ছে। আচ্ছা, আপনারা যারা বিক্রি করছেন তাদের অবস্থা কি, মানে কেমন আপনারা দাম পাচ্ছেন, কেমন ক্রেতা পাচ্ছেন? দাম এখন ধরেন যে গরু আনছি, বিক্রি হয় নাই, ঠিক আছে, হবে, আশা আছে হবে, এটাই। তো তানিয়া যেমনটি শুনছিলেন যে এখানে এই হাটটিতে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে হওয়ার কারণে ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও পরশুর হাটের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।